আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ফেসবুকের যে আমরা রিলসে কাজ করার সময় কিছু দেখতে পাই যে অ্যাচিভমেন্টস দেখতে পাই। তো এই অ্যাচিভমেন্টস গুলো কি আর কি? সেটা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই অ্যাচিভমেন্টস গুলো নিয়ে। এগুলো যখন এটা আমার সম্পূর্ণ ফিল আপ করা আছে এই অ্যাচিভমেন্ট গুলো। আর এখানে আমি ১২ টা ফিল আপ করেছি। কিন্তু এই ২ টা আমার ফিল আপ করা হয়নি। এই ২ টা আমার ফিল আপ করা হয়নি। তো এটা কি আরকি? যে কিভাবে এটা অ্যাচিভমেন্ট করব? আ আর এইগুলো ফিল আপ হবেই বা কেমন করে? আর এগুলোর অর্থই বা কি? আর এগুলো কিভাবে করে আরকি? সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ১ম এ বলে রাখি, আমার কণ্ঠটা এমনিতেই হয়তোবা অনেকে বুঝতে পারবেন না। কারণ আমার ঠান্ডা লেগেছে, এজন্য একটু কণ্ঠ শুনতে বাজে লাগছে। তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আরকি। আর শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। একটু ভিডিওটা বারবার দেখে তারপরে করবেন। তো যাই হোক, তো এই অপশনটাতে আমি যখন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে যে অ্যাচিভমেন্টস, এটা আমি কোথায় গিয়ে খুঁজে পাবো? তো ১ম এ আমরা ফেসবুকে যাই। ১ম এ ফেসবুক থেকে আমরা আসি। যে এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডিটা। তো আমরা ১ম এ যেটা করব সেটা হচ্ছে এই যে প্রফেশনাল আছে, ড্যাশবোর্ডটা আছে, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে যে এই যে উইকলি চ্যালেঞ্জ, এই যে এখানে যে উইকলি চ্যালেঞ্জটা আছে, এটা নিয়েও আমরা আলোচনা করব। সেটা হচ্ছে পরে। তো আমরা আগে অ্যাচিভমেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাচিভমেন্টস যেগুলো ইয়ার ভিতরে যা আছে। তো তার জন্য আমরা ১ম এ টুলসে যাব। এখানে যে টুলসটা আছে, টুলসটাতে গিয়ে অ্যা তো টুলসটাতে যাব। টুলসটাতে গিয়ে এখানে ক্লিক করে দিব। এখানে স্ক্রল করব। স্ক্রল করে এই যে এখানে দেখুন, এই যে অ্যাচিভমেন্টস, এখানে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস এটা আছে। আমরা এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমরা ওই অপশনগুলো দেখতে পাবো। এই যে ইওর প্রোগ্রেস, অর্থাৎ যেগুলো প্রক্রিয়ার মধ্যে আছে আরকি। আর আরেকটা আছে হচ্ছে ইওর অ্যাচিভমেন্টস। তো আমরা যদি চাই যে অ্যাচিভমেন্টস করতে হবে, তো এখানে আমি চাপ দিয়ে দিলাম। চাপ দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে এই যে এখানে যা আছে নেক্সট অ্যাচিভমেন্টস, আমাকে এই কয়েকটা হচ্ছে অ্যাচিভ করতে হবে। পরবর্তীতে যে আমাকে অ্যাচিভ গুলো দিয়েছে এই কয়েকটা আমাকে লেভেল 6 আর হচ্ছে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ, স্টারের যে প্রাথমিকভাবে যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো নিতে বলছে। তো আমি স্টারের চ্যালেঞ্জটা নিইনি। আর হচ্ছে লেভেল 6 টাও ফিল আপ করিনি। কিন্তু এখানে যে ১২ টা লেভেল আছে সেগুলো আমি সবগুলোই ফিল আপ করে দিয়েছি এখানে। এগুলো সব ১২ টা ফিল আপ করা হয়েছে। তো এগুলো কিভাবে আমি অ্যাচিভ করলাম আর এগুলো এ কিভাবে অ্যাচিভ করা সম্ভব, আর সেটা উম কোনটা করলে এরকম ফিল আপ হয়ে যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর সেই সাথে হচ্ছে যে আপনারা এগুলো অ্যাচিভ করলেই যে কনটেন্ট মনিটাইজেশন পাবেন, সেটাও আলোচনা করব আরকি। যে আসলে কি অ্যাচিভ করলে কনটেন্ট মনিটাইজেশন অথবা রিলস মনিটাইজেশন পাওয়া যায় নাকি? তো চলুন ভিডিওটি শুরু করি। এতে ১ম এ যেটা আমি করব, এই যে এক্সপ্লোরের এখানে যদি আমি চাপ দেই, এখানে ক্লিক করলে যেটা হয় যে আপনি যখন কোনো ভিডিও এখান থেকে ক্লিক করে যে ক্রিয়েট রিলটা যা আছে, ক্রিয়েট রিলের এখানে চাপ দিয়ে যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে। এটা ফিল আপ হয়ে যাবে। এখানে ক্লিক করে এক্সপ্লোরে ক্লিক করে আপনি যখন ভিডিও আপলোড করবেন এটা ফিল আপ হয়ে যাবে। টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, ওকে। এরপরে যেটা আছে এটা এক্সপ্লোরের কোনো ঝামেলা নাই। তারপরে হচ্ছে ডিরেক্টর, এখানেও কোনো ঝামেলা নাই। তো ডিরেক্টরের ক্ষেত্রে যেটা হয় সেটা যে এখানে আপনাকে যে নিজের ভয়েস দিয়ে এট লিস্ট একটা হচ্ছে হ্যাশট্যাগ এড করে আপনাকে এইখান থেকে চাপ দিয়ে ভিডিও আপলোড করতে হবে এখানে। তাহলে আপনার এটা ফিল আপ হয়ে যাবে। তো এটা ফিল আপ হয়ে যাবে। যাই হোক, তো এটা গেল। এখানে চাপ দিলে আপনার এখান থেকে নিজের ভয়েস এখান থেকে সরাসরি ভিডিও
ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি গ্যালারি থেকেও ভিডিও নিতে পারেন। গ্যালারি থেকেও ভিডিও নিয়ে হ্যাশট্যাগ যখন আপলোড দিবেন তখন হ্যাশট্যাগ দিয়ে দিবেন। আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে এখানে দেখুন আমার কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে হ্যাশট্যাগ দিয়ে প্রথম অবস্থায়, মানে যখন আমরা নতুন করি আরকি। যে নিজের ভয়েস দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে এই যে হ্যাশট্যাগ গুলো এড করা আছে, এই হ্যাশট্যাগ গুলো অন্য কালার দিচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না। এই যে এখানে আবার দিয়ে দিচ্ছি, এই যে এখানে যে হ্যাশট্যাগ দিয়েছে হ্যাশ ডিরেক্টর, যাই হোক এখানে দিয়ে ওই হ্যাশট্যাগ দিয়ে আমি অ্যাড করে দিয়েছি হ্যাশট্যাগের মাধ্যমে। তো এটা গেল। আপলোড করবেন তখন ডিরেক্টর যেটা অপশনটা আছে সেটা লেভেল পূরণ হয়ে যাবে। তো এটা গেল ডিরেক্টর। আমি ৪ টা দেখাবো আজকের ভিডিওতে, আর সামনের ভিডিওতে আর বাকি ৪ দেখাবো, ৪ টা দেখাবো। তো এখন যেটা আছে ক্রিয়েটিভ স্টেক, ক্রিয়েটিভ স্টেক, ক্রিয়েটিভ স্টেকের ক্ষেত্রে যে আমরা এটাতে একটু যাই। এখানে যখন আপনি সপ্তাহে এটলিস্ট সপ্তাহে ২ টা অথবা তার বেশি ভিডিও আপলোড আপনাকে করতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার যে ভিডিওটার যে রিলসের যে গতিটা, মানে প্রতি রেগুলার যে আপলোড করার সেটা হচ্ছে আপনার হবে নতুন অবস্থায় আরকি। রিচ পাবে আরকি আইডিটা। তো এভাবে আপনারা ক্রিয়েট রিলস সপ্তাহে অন্তত ২ টা অথবা তার বেশি ভিডিও আপলোড করবেন। এখানে ক্রিয়েট রিলস এখানে চাপ দিয়ে আরকি, তাহলে এটা ফিল আপ হয়ে যাবে। এরপরে যেটা আছে রিমিক্স। এই রিমিক্সারের মাধ্যমে এখানে এখানে কি করতে হয় যে আপনি অনেকে আছে না যে অন্যের ভিডিওতে দেখেই ইনকাম করে, তো এইটা হচ্ছে সেই জিনিস যে আপনি অন্য কারোর ভিডিওতে নিজের শুধু এক্সপ্রেশনটা দিয়েই আপনি ভিডিওটা অ্যাড করে মানে করতে পারেন, তৈরি করতে পারেন। তো এখানে আমরা যাই রিমিক্সার, এখানে যাওয়ার পরে এই যে এখানে কংগ্রেসি ওয়ার্ল্ড, এখানে আমার কিন্তু অলরেডি একটা রিমিক্স করা আছে, সেটা হচ্ছে এই যে ইও ওয়ান্ডেল, এই যে এইটার সাথে আমার একটা রিমিক্স করা আছে আরকি। তো এভাবে আপনি যদি কোনো ভিডিও যদি এখানে যে সব ভিডিওতে কিন্তু রিমিক্স এড করা থাকে না। তো কিছু ভিডিওতে এড করা থাকে, সেগুলো আপনি কোথায় খুঁজে পাবেন? এখানে এসে এই যে রিমিক্সার এখানে গেলে এই যে ওয়াচ রিলস আছে, এখানে গেলেই আপনি দেখতে পাবেন যেগুলো সাধারণত রিমিক্সে এড করা আছে সেগুলো দেখতে পাবেন। তো এখানে চাপ দিলে এখানে গেলে এই যে এখানে, সরি এটা আমি একটু পজ দিয়ে নেই। তো এখানে যেটা এই যে রিমিক্সটা আছে, 3 ডটটা আছে, এখানে চাপ দিলে এখানে এই অপশনটা দেখা যাবে। এখানে আমি যাই, এখানে যাওয়ার পরে নিচের দিকে ভিডিওর নিচের দিকে 3 ডটের মতো যা আছে, কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু এই যে রিমিক্স দিস রিলস, এটা কিন্তু অফ আছে, রিমিক্স ইজ টার্ন অফ। এর কি সব ভিডিওতে থাকে না, কিছু ভিডিওতে থাকে। যে আপনার যে ভিডিওটা পছন্দ হয় হাসির ভিডিও, ওটাতে নাও থাকতে পারে। তো যেটা আছে আরকি, আপনি ইচ্ছে করলে আরো ভিডিও স্ক্রল করে দেখতে পারেন নিচের দিকে যে কোনটাতে আছে। এই যে এখানে এটাতে আমি ক্লিক করলাম, এটাও রিমিক্স অফ, এটাও রিমিক্স নাই। তো আরো ভিডিও আছে, সব ভিডিওতে থাকে না, কিছু ভিডিওতে থাকে, যেটা আপনার দেখে ভালো লাগে কি। এটাতেও রিমিক্স অপশন নাই। এখানে এখানে রিমিক্স দেখি, এই যে এখানেও রিমিক্স নাই, অফ করা আছে, অফ করে দিয়েছে। তো সবগুলোতে থাকে না আরকি, সবগুলোতে থাকে না, কিছুটা থাকে। এটাও অফ করা আছে রিমিক্সে। এখানে এটাও অফ করা। তো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটাতে আছে আরকি, রিমিক্সটা অন করা আছে। এই যে এখানে রিমিক্স আছে আরকি, এই যে রিমিক্স দিস রিলস। সব রিলসে কিন্তু এরকম রিমিক্স অপশনটা থাকে না, তো অফ করা থাকে। আর যেগুলোতে আপনাকে একটু দেখতে হবে যে হয়তো আপনার এই বিষয়টা ভালো লেগেছে, সেটা যদি রিমিক্স অপশন থাকে তাহলে আপনি রিমিক্স করে নিতে পারেন। তো এটা হচ্ছে যে রিমিক্স রিলস, এখানে ক্লিক করে দিলে আপনার পাশের যেখানে আমি ক্লিক করে দিলাম, দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে অপশন আসলো, আপনি এখান থেকে নিজে ভিডিও করেও দিতে পারেন। আবার যদি না, এখানে চাপ দিয়ে
নিজে ভিডিও করতে পারেন। পাশে আপনার এই ভিডিওটা শো করবে। এখানে চাপ দিলে আপনি যে ভিডিওটা করবেন সেটা এখানে শো করবে। পাশাপাশি এটা শো করবে। আর যদি চান যে না আমি হচ্ছে করব যে গ্যালারি থেকে আমি অন্য একটা ভিডিও আপলোড দিব, সেটাও করতে পারেন। এই যে এখানে গ্যালারি থেকে আপনি নিতে পারেন, নিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন। তো এভাবে আমি গেলাম, আমি যেকোনো একটা ভিডিও নিলাম আর কি। এভাবে যদি আমি নেই, নিয়ে নেক্সট করে দিলেই হয়ে যাবে। তো আমি এখন নেক্সট করব না, স্কিপ করে ডিসকার্ড করে দিচ্ছি। এভাবে এভাবে আপনারা রিমিক্স করতে পারেন আর কি। এটা হচ্ছে গেল রিমিক্সের। তো আজকের ভিডিওটি এতটুকুই আর কি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর পরের যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে 1K ভিউয়ার্স, তারপরে হচ্ছে ওয়ার্ড স্মিথ, আর একটা আছে হচ্ছে রিলস স্ট্রিক চ্যালেঞ্জ। এই তিনটা দেখাবো আর কি এর পরের ভিডিওতে। তারপরে আরগুলো যে লেবেলগুলো দেখাবো, লেবেলগুলো সম্পর্কে কথা বলবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এতটুকুই।